আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা বাস্তব ঘটিত ভূতের গল্প, যেটা আমার খুব কাছের কারো কাছ থেকে শুনেছিলাম। গল্পটা হচ্ছে কবরস্থানের পাশের মেয়েটি। এই গল্পটা শুনলে তোমার শরীরে ঠান্ডা হাওয়া বয়ে যাবে, কারণ এটা কেবল ভয়ের নয়, এটা এমন এক অভিজ্ঞতা যা মানুষকে চিরকালের জন্য বদলে দেয়। তোমাদের মনে রাখতে হবে, এই গল্পটা আমি কখনোই আমার নিজের মতো করে বানাইনি। আমি শুধু সেটাকে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমার যদি মনে হয় তুমি এখনও এই ধরনের গল্প শুনতে প্রস্তুত নও, তাহলে এখনই ভিডিওটা বন্ধ করে দাও। কারণ এটা শুধু একটা গল্প নয়, এটা একটা অভিজ্ঞতা। আমার এক বন্ধু আছে। সে ঢাকার কাছাকাছি একটা গ্রামে বড় হয়েছে। বাড়িটা ছিল কবরস্থানের পাশে। কথায় আছে না, কবরস্থানের পাশে যারা থাকে তাদের জীবন সবসময় সহজ হয় না। বন্ধুর নাম দিয়ে দিচ্ছি রাজ। তার বাড়িটা ছিল কবরস্থানের পাশে। কবরস্থানটা ছিল প্রাচীন, পুরনো। কিছু মানুষ এখনও সেখানে কবর দেয়, কিন্তু বেশিরভাগ কবরই ছিল প্রায় ভেঙে পড়া। গাছপালা জমে গেছে, কোথাও কোথাও মাটি ধসে গেছে। রাজের বাবা ছিলেন একজন মৌলবী। তিনি নামাজ পড়াতেন, মানুষকে জানাজা করতে সাহায্য করতেন। তার মা ছিলেন গৃহবধূ। তাদের বাড়িতে আর কেউ থাকত না। রাজ ছিল একমাত্র ছেলে। তার ছোটবেলা থেকেই সে কবরস্থানের পাশে খেলত। তার বাবা বলতেন, কবরস্থানে কখনো ভয় পাবি না। সেখানে মানুষ থাকে না, থাকে কেবল আত্মা। আর আত্মা কাউকে কিছু করতে পারে না, যদি না তুমি তাদের সাথে কিছু কর। কিন্তু রাজের কিছু অদ্ভুত অভিজ্ঞতা হতো, যেগুলো সে কখনো কাউকে বলতো না, কারণ সে জানত তার বাবা তাকে মারবেন। একদিন রাজ 12 বছর বয়সে কবরস্থানে খেলতে গিয়ে এমন একটা ঘটনার মুখোমুখি হয়, যা তার জীবনের পথ বদলে দেয়। প্রথম দেখা সেদিন ছিল বৃষ্টির পরের দিন। সকালে রাজ বাড়ি থেকে বের হয়ে কবরস্থানের দিকে হাঁটছিল। সে মাঝে মাঝে কবরস্থানে যেত। তার কোনো বন্ধু ছিল না, তাই সে নিজে নিজে খেলত। কবরস্থানে ঢুকে সে দেখে একটা কবরের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি পরনে ছিল একটা সাদা সাদা শাড়ি, চুলগুলো খোলা, মুখটা কিছুটা ঢাকা। রাজ প্রথমে ভাবল কোনো মহিলা হয়তো কবর দেখতে এসেছে, কিন্তু তার মনে হলো মেয়েটি খুব অদ্ভুত দেখাচ্ছে। তার শাড়িটা একটু ভিজে ছিল, যেন সে এখনও বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। রাজ কাছে গেলে মেয়েটি তাকে দেখে হাসল, কিন্তু সেই হাসি ছিল অদ্ভুত। তার চোখ দুটো ছিল খুব ফাঁকা, যেন কিছু দেখছে না। রাজ ভয় পেয়ে গেল। কিন্তু তখন মেয়েটি তাকে বলল, তুমি কি আমার কবর খুঁজছ? রাজ কিছু বলতে পারল না। মেয়েটি তখন কবরের দিকে নির্দেশ করল। কবরটা ছিল খুব পুরানো, কিন্তু সেখানে কোনো নাম ছিল না। রাজ দৌড়ে বাড়ি চলে এলো, কিন্তু সেদিন থেকে সে আর কবরস্থানে যেতে পারল না। সে কিছু বলল না কাউকে, কারণ সে ভয় পেয়েছিল। কিন্তু সেই মেয়েটি আরও অনেক কিছু তাকে দেখাবার জন্য অপেক্ষা করছিল। রাজের ঘরে আসা। রাজের ঘরে ফিরে সে তার ঘরে ঢুকল। ঘরটা ছিল খুব ছোট। একটা খাট, একটা টেবিল, একটা পাখা। তার ঘরের জানালা দিয়ে কবরস্থানের দিকে চোখ পড়ত। সেদিন রাতে ঘুম আসছিল না রাজের। সে কবরস্থানের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল সেই মেয়েটি তার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। রাজ ভয়ে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ শুনল না। মেয়েটি তখন হাত বাড়িয়ে তার কপালে স্পর্শ করল। তার হাতটা ছিল খুব ঠান্ডা। রাজ তখন জ্ঞান হারাল। পরদিন সকালে তার বাবা মা তাকে খুব অসুস্থ দেখে চিকিৎসকের কাছে নিয়ে গেল, কিন্তু কোনো ডাক্তার কিছু বলতে পারল না। রাজের শরীরে কোনো সমস্যা ছিল না, কিন্তু সে কথা বলতে পারছিল না। একদিন এক পুরোহিত এল। তিনি রাজের হাত ধরে তাকিয়ে বললেন, এটা জিনের কাজ। কেউ তাকে স্পর্শ করেছে। কবর থেকে কেউ তাকে নিয়ে যাচ্ছে। রাজের বাবা তখন কুরআন পড়তে শুরু করলেন, কিন্তু রাজের অবস্থা আরও খারাপ হতে লাগল। একদিন রাজ হঠাৎ করে বলে উঠল, সে আমাকে দেখতে চায়, সে আমাকে ডাকছে। তার বাবা জিজ্ঞেস করলেন, কে? রাজ বলল, কবরের মেয়েটি। সে আমাকে চায়।
সেদিন থেকে রাজের মাথায় কিছু পাগলামি ঢুকে গেল। সে কবরস্থানে যেতে শুরু করল। কখনো কখনো সে কবরের উপরে বসে কথা বলতে থাকে। তার পরিবার ভয়ে কাঁপছিল, কিন্তু কেউ কিছু করতে পারছিল না। তারপর এমন একটা দিন এল যা তাদের জীবন চিরকালের জন্য বদলে দিল। গায়েবী আওয়াজ, কবর থেকে ডাকরাজ আরও বেশি সময় কবরস্থানে ঘুরতে শুরু করল। তার বাবা তাকে আটকাতে চাইলেও রাজ কিছু শুনত না। তার চোখ দুটো ছিল খুব ফাঁকা। মনে হতো সে কিছু শুনছে, কিন্তু কাউকে বলছে না। একদিন রাতে রাজ তার বাবাকে বলল, বাবা, কবর থেকে কেউ ডাকছে। বাবা বললেন, তুমি কি বলছো? রাজ বলল, আমি শুনতে পাচ্ছি। সে আমাকে ডাকছে, তুমিও শুনতে পাবে। রাজ তার বাবাকে নিয়ে কবরস্থানে গেল। তারা দাঁড়াল সেই পুরানো কবরের পাশে। হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। মাটির নিচ থেকে কেউ কাঁদছে। কাঁদার শব্দ ছিল খুব স্পষ্ট, কিন্তু কেউ কিছু বলতে পারল না। রাজ বলল, বাবা, সে আমাকে চায়। বাবা তাকে ধরে ফেললেন, কিন্তু রাজ ছিটকে গেল। তারপর সে কবরের উপরে উঠে গেল। তখন সেই কাঁদার শব্দ বন্ধ হয়ে গেল। মাটি থেকে একটা হাত বের হয়ে এলো। হাতটা ধরে রাজ মাটির নিচে টানা হয়ে গেল। রাজের বাবা চিৎকার করে উঠলেন, কিন্তু কেউ কিছু করতে পারল না। রাজ মাটির নিচে চলে গেল। কবরস্থানের মাটি তখন ধসে গেল। কবরটা পুরোপুরি ভেঙে গেল, কিন্তু রাজের কোনো চিহ্ন পাওয়া গেল না। সেদিন থেকে রাজের বাবা আর কখনো কবরস্থানে যাননি। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। নতুন মেয়েটি কবরস্থানের পাশে আরও একটি পাগলি। রাজের বাবা তখন তার বাড়ি ছেড়ে দিলেন। তিনি ঢাকায় চলে এলেন, কিন্তু তার বাড়িটা তখনও খালি ছিল না। কয়েক মাস পরে সেখানে একটি মেয়ে এসে থাকতে শুরু করল। মেয়েটি ছিল পাগল। তার বাড়ির লোক তাকে ছেড়ে দিয়েছিল। মেয়েটি কবরস্থানের পাশে থাকত। সে প্রতিদিন কবরের পাশে বসে কথা বলত। কখনো কখনো হাসত, কখনো কাঁদত। গ্রামের মানুষ তাকে ভয় পেত, কারণ তারা জানত এখানে আগে রাজ থাকত, আর সে কবরের মধ্যে চলে গেছে। কিন্তু মেয়েটি কিছু জানত না। সে মনে করত সে খুব সুখে আছে। একদিন রাতে মেয়েটি কবরস্থানে ঘুমিয়েছিল। সকালে গ্রামের লোক তাকে খুঁজে পেল না। তারা কবরস্থানে গিয়ে দেখে যে একটা কবর খুলে গেছে। মাটি সরে গেছে। কবরের ভিতর থেকে একটা হাত বের হয়েছে। তারা ভয়ে পালিয়ে গেল। কেউ কিছু বলতে পারল না। কিন্তু কয়েক মাস পরে গ্রামে আবার একটা মেয়ে দেখা গেল। সে কবরস্থানের পাশে ঘুরছিল। তার চোখ দুটো ছিল ফাঁকা। সে মাঝে মাঝে হাসত, কিন্তু কখনো কখনো কাঁদত। গ্রামের লোক বলতে লাগল সে আবার ফিরে এসেছে। কিন্তু কে ফিরে এসেছে, রাজ নাকি সেই প্রথম মেয়েটি? এরপর গ্রামের লোক খোঁজ নিল কবরস্থানের মেয়েটি কে ছিল। তারা জানতে পারল অনেক বছর আগে এখানে একটি মেয়েকে খুন করা হয়েছিল। মেয়েটির নাম ছিল মালা। সে ছিল খুব সুন্দর, কিন্তু তার পরিবার তাকে ঘৃণা করত, কারণ তার মা বিধবা ছিল। মালা ছিল তার মায়ের সন্তান। গ্রামের কিছু লোক মালাকে নিয়ে কুৎসা ছড়াত। তারা বলতো তার মা বিধবা, তাই মালা কখনো সুখী হবে না। মালা একদিন কবরস্থানে গিয়ে মরার জন্য বসেছিল, কিন্তু তখন কয়েকজন লোক তাকে ধরে ফেলে। তারা তাকে মেরে ফেলে, আর তার মৃতদেহটা কবরস্থানের মধ্যে ফেলে দেয়। তার কবরটা কখনো কেউ চিহ্নিত করেনি, তাই সে অজ্ঞাত থেকে গেছে। কিন্তু মালা মরে যায়নি। তার আত্মা এখনো ঘুরছে। সে কাউকে নিয়ে যাচ্ছে। রাজ তার প্রথম শিকার ছিল। তারপর সেই পাগল মেয়েটি। এখন আরও কেউ কেউ সেখানে যাচ্ছে। কিন্তু কেন? কারণ মালা এখনো ক্ষমা চায় না। সে হত্যা করা মানুষদের প্রতিশোধ নিচ্ছে। আর কবরস্থানের পাশে যে বাড়িটা ছিল সেটা এখন খালি। কিন্তু কখনো কখনো সেখানে আলো জ্বলে, কখনো কখনো কাঁদার শব্দ আসে। কেউ যদি সেখানে যায় তাহলে সেও ফিরে আসবে না। একদিন রাজের বাবা ঢাকা থেকে ফিরে আসেন। তিনি মনে করেছিলেন তার ছেলে মারা গেছে, কিন্তু কিছু লোক তাকে বলল, আপনার ছেলে কবরস্থানে আছে। বাবা তখন কবরস্থানে গেলেন।
তিনি দেখেন যে একটা কবরের পাশে রাজ দাঁড়িয়ে আছে, কিন্তু রাজ তার বাবাকে দেখে হাসছে। বাবা তাকে ডাকলেন, কিন্তু রাজ কিছু বলল না, তার চোখ দুটো ছিল ফাঁকা। তখন সেই মেয়েটি আবার দেখা দিল। সে রাজের হাত ধরে তাকে কবরের ভিতরে টানতে লাগল। বাবা ছুটে গিয়ে তাকে ধরলেন, কিন্তু তখন রাজ বলে উঠল, বাবা, আমি এখন তার সাথে থাকি, আমি ফিরে আসব না। বাবা কিছু বলতে পারলেন না। তিনি শুধু দেখলেন রাজ আবার কবরের ভিতরে চলে গেল। তারপর থেকে রাজের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। কিন্তু গ্রামের লোক বলে রাতে কবরস্থানে রাজকে দেখা যায়। সে মালার সাথে দাঁড়িয়ে থাকে, কখনো কখনো হাসে, কখনো কখনো কাঁদে, কিন্তু কখনো ফিরে আসে না। গ্রামের পুরানো লোকজন বলে মালা এখনো কবরস্থানে আছে, কিন্তু তার আত্মা শান্ত হয়নি। সে এখনো প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেউ কেউ বলে মালা আসলে কিছু করছে না, সে শুধু কাউকে তার সাথে রাখতে চায়, কারণ সে একা থাকতে পারে না। সে যাদের নেয় তাদের মধ্যে কেউ কেউ তার সাথে থাকে। রাজ হয়তো তাই করেছে। সে মালাকে ভালোবাসতে শুরু করেছিল, তাই সে তার সাথে থাকতে চায়। কিন্তু কবরস্থানের পাশে আজও কেউ কেউ যায়। কেউ কেউ শুনতে পায় মালার কান্না, কেউ কেউ দেখে রাজকে, কিন্তু কেউ কখনো তাদের সাথে কথা বলতে পারে না, কারণ তারা আর মানুষ নয়, তারা এখন আত্মা। এবং যে একবার তাদের দেখে তাকেও তারা নিয়ে যাবে। যাই হোক, এই গল্পটা আমি তোমাদের সামনে শুধু ভয় দেখানোর জন্য বলছি না। এটা একটা সত্যি ঘটনা, আর এটা আমার খুব কাছের কারো ঘটেছে। তাই আমি তোমাদের বলবো, কখনো কবরস্থানের পাশে যাবেন না, কখনো কবরের কাছে যাবেন না, কখনো কালো রাতে একা ঘুরবেন না। কারণ কেউ তোমাকে দেখছে, কেউ তোমাকে ডাকছে, কেউ তোমাকে নিয়ে যেতে চাচ্ছে। তুমি কি প্রস্তুত? সবশেষে আমি তোমাদের বলবো, কবরস্থানের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে থাকে সে মালা। সে তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু তার আত্মা এখনো শান্ত হয়নি। তাই সে এখনো ঘুরছে, তাই সে এখনো কাউকে নিয়ে যাচ্ছে। আর তুমি যদি এখনো এই গল্পটা শুনছো, তাহলে হয়তো সে তোমাকেও দেখছে। তুমি কি তার দিকে তাকিয়েছ? তুমি কি তাকে শুনতে পাচ্ছ? তুমি কি তার সাথে যেতে চাও? তুমি কি প্রস্তুত? কি ছিল কবরস্থানের পাশের মেয়েটি? একটা ভয়াবহ সত্যি ঘটনা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদেরও কোনো ভয়ের গল্প থাকে কমেন্ট করে জানাও, আমি সেটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর যদি তুমি এখনো ঘুমাওনি তাহলে ঘুমানোর আগে আলো জ্বালিয়ে রাখো, কারণ কবরস্থানের পাশের মেয়েটি তোমাকেও দেখছে।